আজ দেখো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 7-এর ইতিহাস। ক্লাস 7 ইতিহাস ষষ্ঠ অধ্যায় নগর বণিক ও বাণিজ্য থেকে 1 নম্বরে কিছু প্রশ্ন উত্তর। কোন নদী দিল্লি নগরীর প্রাকৃতিক সীমানা রূপে চিহ্নিত? যমুনা। মহাভারতের কোন শহরের সঙ্গে অনেকে আধুনিক দিল্লির মিল খুঁজে পান? ইন্দ্রপ্রস্থ। কোন শাসকের বংশধরের আমলে খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম দিল্লির নাম পাওয়া যায়? মৌর্য শাসকদের। দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কোন জায়গাকে কেন্দ্র করে দিল্লি নগরী নির্মাণ করেছিলেন? কিলরাই পিথোরাকে। গিয়াসউদ্দিন বলবন কোন শহর নির্মাণ করেছিলেন? যমুনার পাড়ে গিয়াসপুর নামে শহর। কিলোঘড়ি প্রাসাদ কে তৈরি করেন? বলবনের পুত্র কায়কোবাদ খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষে যমুনার তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেছিলেন। জালালউদ্দিন খলজির আমলে কোন প্রাসাদকে কেন্দ্র করে শহরই নৌ তৈরি হয়েছিল? কিলোঘড়ি প্রাসাদকে। জাহাপনাহ শহরটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন তুগলক। ফিরোজ শাহ তুগলক নির্মিত শহরটির নাম কি? ফিরোজাবাদ বা ফিরোজ শাহ কোটলা। ইরাকের কোন শহরে দুরবস্থার ফলে ভারতের দিল্লির গুরুত্ব অনেকখানি বৃদ্ধি পায়? বাগদাদ। একজন বিখ্যাত সুফি সাধকের নাম কি? নিজামুদ্দিন আউলিয়া।